স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুসূদন। আজ আমরা আলোচনা করছি বিবিআনায় বাড়তি গ্যাস নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। জনাব আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা যখন কথা বলছি যে বিবিআনায় বাড়তি গ্যাসের কথা উত্তোলন করা হচ্ছে, তখন যে কোম্পানি শেভরন যারা এটা উত্তোলন করছে তারা দাবি করছে যে তারা ওভার এক্সট্রাকশন করছে না, যা আছে তা নিয়ম মেনেই পিএসসি মেনেই করছে এবং সেটা পেট্রোবাংলা তাদের করা আছে। সেটা এখন আমরা সরকারিভাবেও বা পেট্রোবাংলা কখনো তারা বলছে না যে আসলে কী হচ্ছে। যখন এই আলোচনা চলছে, বিতর্ক চলছে, তাদের উচিত গভর্নমেন্টের পক্ষ থেকে বলা উচিত তাদের স্ট্যান্ডটা কী। আদারওয়াইজ এটা আবার সাঙ্গুর মতো পরিণত হতে পারে, যেখানে ওভার এক্সট্রাকশনের কারণে বাড়তি গ্যাস উত্তোলনের কারণে যে গ্যাস ক্ষেত্রটি বন্ধ হয়ে গেছে, অকালেই বন্ধ হয়েছে। আমরা কি সেরকম ভাগ্য বরণ করতে যাচ্ছি না? আমরা সেরকম ভাগ্য বরণ করতে যাচ্ছি কিনা হয়তো সময় সেই ধরনের পরিণতির সামনে আমাদের দাঁড় করাবে, সেই আশঙ্কা নিয়ে এত কথাবার্তা শুরু হয়েছে। আশঙ্কার জায়গা থেকে, সমালোচনার জায়গা থেকে নয়, দোষ ত্রুটি বিচার বিশ্লেষণের জন্য নয়, কোনো রাজনৈতিক কারণের জন্যও নয়, আতঙ্কের কারণে। আপনি যে কথা বলেছিলেন যে সাঙ্গু গ্যাস ফিল্ডে যে পরিণতি হয়েছে, সে অকালে মরে গেছে ওভার এক্সট্রাকশনের জন্য। বিবিএনআর ওভার এক্সট্রাকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। শেভরন যে কথাবার্তাগুলো বলেছে, সেই কথাবার্তাগুলোর কারিগরি ভিত্তি কতটুকু তা নিয়ে সন্দেহ আছে আমাদের। তারা তাদের বিজনেস সিক্রেট বলতেও যাবে না, এবং তারা এই ব্যাপারে কৈফিয়ত চাওয়ার জন্য, এই ব্যাপারে দেখভাল করার জন্য পেট্রোবাংলা এম্পাওয়ার্ড, এবং চুক্তিতেও সেরকম থাকার কথা। কিন্তু পেট্রোবাংলার ফুড ট্রাক বলে না যে দেশের কোনো স্বার্থে পেট্রোবাংলা এই বিদেশি কোম্পানির স্বার্থের বিপক্ষে দাঁড়িয়েছে। এবং আজকে শেভরন যেটা বলছে যে তাদের ওভার এক্সট্রাকশন, আমরা যেটা বলছি, অত তাদের ভাষায় বাড়তি গ্যাস উৎপাদনের জন্য যারা যে 14টা কূপ খনন করলো এবং শেষ করলো, এবং সেই ডেভেলপমেন্ট প্ল্যান তারা পেট্রোবাংলা দিয়ে অনুমোদন করিয়েছে। এবং পেট্রোবাংলা যেহেতু অনুমোদন করেছে, তাহলে লিগালি তাদেরকে আর প্রশ্ন তোলার সুযোগ আমাদের নেই। পেট্রোবাংলা হচ্ছে আমাদের অথরাইজড প্রতিনিধিত্বকারী সরকারের কারিগরি প্রতিষ্ঠান, কারিগরি দেখভাল করার দায়িত্ব তাদের। কিন্তু তারা এই দায়িত্ব পালন করছে না, এই অভিযোগ তাদের বিরুদ্ধে দীর্ঘদিন। এবং পিএসসি ডাইরেক্টর নামক যে একজন প্রশাসক আছেন, তিনি ফোকাল পয়েন্ট, প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট, বিদেশি আইসিরা সমস্ত বিল ভাউচার সব কিছুই তার মাধ্যমেই সব কিছু। সে ভদ্রলোকের ভূমিকা, যিনি এই পদে যখনই এসেছেন, তাকে বলা হয়েছে যে তিনি এই আইওসি কোম্পানিগুলো পিআরওর কাজ করেছেন। খুবই দুঃখজনক যদি সত্যি হয়। এটা সত্যি, এবং এই কথা বিশ্বাস করার মতো যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। আমি এক বিষয় দৃষ্টান্ত করে একটা পত্রিকায়, যেখানে প্রথম আলো পত্রিকা এসছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের অধ্যাপক বদরুল ইমাম বলছেন যে গ্যাস ক্ষেত্রটি যে ক্ষতি হচ্ছে তার লক্ষণ দেখা দিচ্ছে। তিনি বলছেন যে বিবিআনা নতুন কূপগুলো থেকে কয়েকটি ক্ষেত্রে গ্যাসের সঙ্গে স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণ বালু কণা আসছে, এটা গ্যাস ক্ষেত্রে কাঠামোগত ক্ষতির প্রাথমিক লক্ষণ। আপনার কি মনে হয়? এবং এইটা উনি বৈজ্ঞানিক জায়গা থেকে এটা দেখেছেন, বিজ্ঞান ভিত্তিক ভাবে। এই তথ্যটা বিজ্ঞান ভিত্তিক, কিন্তু শেভরনের বক্তব্য তো বিজ্ঞান ভিত্তিক হিসেবে গ্রহণ করা যায় না। তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হয়। বিজ্ঞান বিশ্বাসে চলে না, বিজ্ঞান প্রমাণে চলে। যে প্রমাণ বদরুল ইমাম সাহেব দাখিল করেছে, সেই প্রমাণের কাছে শেভরনের বক্তব্য বিশ্বাস করে আমাদের মেনে নিতে হবে, সেটা আমরা মানতে পারি না। এবং আমরা যেটা মনে করি যে রিজার্ভ জরুরি, নিরপেক্ষ, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কোনো ইনস্টিটিউশন দিয়ে, প্রতিষ্ঠান দিয়ে এটা যাচাই করা হোক। এবং শেভরন যে ডেভেলপমেন্ট প্ল্যান দিয়েছে, এবং যে ডেভেলপমেন্ট প্ল্যান পেট্রোবাংলা যাচাই বাছাই করেছে, করে যে অনুমোদন দিয়েছে, সেটা যথাযথ তার কারিগরি ভিত্তি আছে কিনা, এবং যে রিজার্ভ অ্যাসেসমেন্ট আছে তা পরীক্ষিত কিনা, তা নিরীক্ষিত কিনা, তার যথার্থতা আছে কিনা, এগুলো এখন জরুরি ভিত্তিতে যাচাই বাছাই করা হোক। এরপরে যে প্রশ্নটা এই জন্যই করা হোক, আমরা যে জ্বালানি নিরাপত্তার কথা বলছি, আমাদের জ্বালানি নিরাপত্তা সিংহভাগ নয়, শতভাগ গ্যাস নির্ভর। শতভাগ গ্যাস নির্ভর যদি হয়, সেই গ্যাস শুধুমাত্র বিবিআনার ক্ষেত্র থেকেই যদি 80% এক্সট্রাকশন হয়, তাহলে আমরা কত বড় ঝুঁকির মধ্যে। এই ঝুঁকির মধ্যে থেকে আমরা নিশ্চিত থাকতে পারি না যে আমরা বাড়তি আরো 50 কোটি ঘনফুট পার দিন পাচ্ছি, এখনো পাই নাই, এটা ভেবে নিশ্চিত থাকতে পারি না। যেমন আমরা ভেবেছিলাম গ্যাসপ্রম
দিন 20 কোটি ঘনফুট সাপ্লাই দেবে ব্যাসমে 10টা কূপ থেকে, এটা কিন্তু আমরা পাইনি। আচ্ছা। না পাইলেও অন্তত কূপগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমরা মনে করছি না, আমরা অন্তত আশ্বস্ত পাচ্ছি আমাদের গ্যাস ক্ষেত্রের ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু এই 50 কোটি ঘনফুট আমরা নাও পেতে পারি, আবার আমাদের গ্যাস ক্ষেত্র ড্যামেজ হতে পারে। 80% গ্যাস যদি ঝুঁকির মধ্যে চলে যায়, তাহলে দেশ বিদ্যুৎ না উৎপাদন হওয়ার কারণে যে 11 ঘন্টা বিদ্যুৎবিহীন ছিল, তাতে যে আহাজারি যে সংকট দেখা দিয়েছিল, যে বিপর্যয় এসেছিল, গ্যাস ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে সে বিপর্যয় আর রিকভার করা যাবে না, আমরা হয়তো চিরতরে অন্ধকারে হারিয়ে যেতে পারি। শুধু এই আশঙ্কা থেকে আমি মনে করি এক্ষুনি এই মুহূর্তে কাল বিলম্ব না করে রিজার্ভ অ্যাসেসমেন্ট নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে করে শ্যাভরনের ডেভেলপমেন্ট প্ল্যান রিভিউ করা হোক। আপনাকে ধন্যবাদ জনাব শামসুল আলম। তবে আমরা আশা করব যে আসলে সরকারের এখন একটা দায়িত্ব সরকারের যে এই জিনিসটা পরিষ্কার করে খুলে বলা যায় এই ক্ষেত্রে আসলে হুমকির সম্মুখীন কিনা, কারণ আমরা কিছুই জানি না, কারণ যত আমরা আসলে স্পষ্ট করে কেউ কোনো কথা বলছেন না। আমরা তবে এই আশাই করছি। এই সাথে আমাদের শেষ করতে হচ্ছে অনুষ্ঠান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে এই বিষয় নিয়ে আমরা আপনার সাথে আবারও কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।